আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে বিকাল 4টা বাজে। তো আমরা একটু বের হব বাহিরে, টুকটাক কিছু কেনাকাটা আছে আর একটু ঘুরতে যাব একটা পার্কে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো এখানে হচ্ছে আমি একবারে রেডি হয়ে বের হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। দেখুন, সে কিন্তু একবারেই কোলের থাকবে না, সে শুধু হাঁটবে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু 2 বছর পূর্ণ হবে আর 2 মাস পরে। তো এখানে আমরা তারপরে বাহিরে বের হয়ে গেছি, তারপরে আর ভিডিও নেওয়া হয় নাই। তো আমরা প্রথমেই চলে আসছি জুতার দোকানে। তো জুতার দোকানে আসছি, আমার ছেলের এক জোড়া জুতা লাগবে, যেহেতু ছোট মানুষ, মানে কিছুদিন পর পর জুতা ছোট হয়ে যায় আর কি, ও জুতা পাইই দিতে চায় না। নতুন জুতা কিনলে একটু নতুন নতুন দেখে কিছুদিন পায়ে দেয়, তারপর আর পায়ে দেয় না। তো ভাবলাম ওর জন্য এক জোড়া নতুন জুতা কিনি। তো আমার মানে ছেলের জন্য জুতা কিনতে আসলে আমার জন্য জুতা পছন্দ হয়। তো এই জুতাগুলো এখন বর্তমানে ভাইরাল। তো এই জুতাটা আমি দেখতেছিলাম, মানে একটু পায়েও দিয়ে দেখছি, তো একদমই ভালো লাগতেছিল না, এত বাজে লাগতেছিল পায়ে দেওয়ার পরে। তো আমি আর এগুলো নেওয়ার চিন্তা ভাবনা একদমই বাদ দিয়ে দিলাম। তো তারপরে জুতার দোকান থেকে চলে গেলাম, আমার ছেলের জন্য একটা জুতা আমাদের পছন্দ হয় নাই। আর যেই দোকান থেকে আর কি জুতাটা নিব, ওই দোকানটাও এখনও খোলে নাই। তো তার জন্য ভাবলাম আমরা পার্কে থেকে ঘুরে আসি, যাওয়ার সময় ছেলের জন্য জুতা কিনবো। তো এখানে হচ্ছে কাঠালিয়ার ভিতরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই পার্কটা সম্পর্কে জানেন, কারণ কাঠালিয়ার ভিতরে এই প্রথম হচ্ছে একটা পার্ক মানে বানাইছে আর কি, পার্ক হয়েছে, যেটাই বলেন না কেন আর কি। বয়স দিতে গেলে আমার যা হয় আর কি, মানে কথা উল্টাইয়া পাল্টাইয়া ফেলাই। তো যেরকমই হোক না কেন, এখানে হচ্ছে একটা পার্ক দিছে। তো এটা হচ্ছে সি অফিসের মাঠের একটু অপর সাইডে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ আসছে। আরও একবার আসছিলাম, তখন অনেক মানুষ ছিল। তো আজকে শুক্রবার, এখনও এতটা মানুষ আসে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট বেবি, কি সুন্দর একটা ঘোড়ায় দোল খাচ্ছে। আমার ছেলে অবশ্য এটাই উঠতেছিল, কিন্তু ও একটু ভয় পাচ্ছিল, যার কারণে ওকে আর কি নামিয়ে নিয়েছি। এখানে একটু দোল খাচ্ছিল আমার ছেলে, আমি আমার ছেলেকে একটু দোল খাওয়াচ্ছিলাম। মানে ভালোই লাগতেছিল, কারণ কাঠালিয়ার ভিতরে যেহেতু ঘোরার কোনো জায়গা নাই, তো এটা একটা জায়গা করে দিয়েছে। এর জন্য আমাদের ভালো হয়েছে, বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে ওরাও ঘুরতে পারবে। এখানে ছোট্ট একটা কিউট বাবুও দোল খাচ্ছে, তো তারও একটা ক্লিপ নিলাম। তো ওখানে হচ্ছে অনেক বালু ছিল আর আমার ছেলে প্রচুর দৌড়োদৌড়ি করতেছিল, তো তার জন্য আমরা চলে আসছি। আর এখন হচ্ছে আমরা একটা বেকারির দোকানে আসছি, এখান থেকে আমি বেকিংয়ের জিনিসপত্র নিব, যেহেতু আমি টুকটাক কেক সেল করি। তো তার জন্য এখানে আমি নজেল, তারপরে ফুড কালার, তারপরে ক্রিম, আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করি, কারণ আমাদের কাঠালিয়ার ভিতরে শুধু এই ট্রপিক্যাল আর ইনেস্টা এই দুইটা ক্রিমই পাওয়া যায়। তো সেগুলো টুকটাক কিনে চলে আসছি। আমরা যেই দোকানটা থেকে জুতা কেনার জন্য ওয়েট করতেছিলাম, এসে দেখলাম সেই জুতার দোকানটা মানে খুলে ফেলছে। আর আমার ছেলে এখানে কিউট একটা মুরগির ছাও কিনছে আর কি, মানে অনেক সুন্দর। তো এটা তো দেখাচ্ছিলাম, আমার ছেলে দেখাবে না। তো এখান থেকে আমার ছেলের জন্য আমরা জুতা দেখতেছিলাম। এই কাঠালিয়ার ভিতরে এই দোকানটাই হচ্ছে আমরা সবসময় জুতা কিনি আর কি। তো এখানে আমি একটু ঢং ঢং করতেছিলাম এই আর কি। তো এখানে অনেক মানুষ ছিল, তারাও জুতা নিচ্ছে। তো আমরা লাস্ট পর্যন্ত আমার ছেলের জন্য এই জুতাটা সিলেক্ট করছি। এই জুতাটা ছেলের বাবারও অনেক পছন্দ হয়েছে আর আমারও অনেক পছন্দ হয়েছে। তো জুতা নেওয়ার পরে আসছি আমার ছেলের জন্য, মানে 2টা প্যান্ট লাগবে, যেহেতু ও সবসময় প্রতিদিনই একবার করে বাহিরে বের হয়, তো তার জন্য ওর জন্য 3/4 প্যান্ট কিনবো। তো এখানে হচ্ছে আমরা 2টা 3/4 প্যান্ট কিনছি ওর জন্য। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ব্লগ ভিডিওটা। এখানে ওর বাবা এই দুইটাই পছন্দ করছে, তো এই দুইটাই আমরা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, ছেলের বাবাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।